ওই দুষ্টু দৈত্যটাকে তো কোনোদিন দেখিনি। সে কথা তো আমিও ভাবছি রে। তবে মা বললো ওই দৈত্য নাকি 7 বছর ধরে এখানে নেই। 7 বছর? হ্যাঁ রে, 7 বছর। কর্নিশ, অনেক দিন ধরেই তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম। বলো না, কি বলবে বন্ধু? ভাবছি এবার বাড়ি ফিরে যাব এবং এখনই আমি রওনা হতে চাই। সে কি, 7 বছর ধরে এখানে আছো, একবারও তোমার মুখে এমন কথা শুনিনি। কি হয়েছে বলো তো? না, তেমন কিছুই না। ওই দুষ্টু বাচ্চাগুলো না জানি আমার বাগানে ঢুকে ফুল ছিঁড়ে বাগান কত অপরিষ্কার করে দিয়েছে। গিয়ে আমি সব কটাকে তাড়াবো। আমরা তোমার বাগান নোংরা করিনি তো? চুপ, একদম চুপ। তোরা এক্ষুনি বেরিয়ে যা। এই বাড়ি, এই বাগান সব আমার। এখানে শুধু আমি থাকবো, আর কেউ না। শীতকাল এলো। শীতকালে তো বাগানের গাছগুলোয় যেন কোনো প্রাণই থাকে না। আমাদের যেমন খেলতে দেবে না, ঠিক তেমনি ওর বাগানেও বসন্ত আসবে না। ঠিক হয়েছে। এতদিনে তো বসন্ত এসে যাবার কথা, গাছে গাছে পাখিদের গান করার কথা, গাছেদের পাতা নাড়িয়ে নাচ করবার কথা, ফুলেদের হাসবার কথা। তাহলে তাহলে কি এখনো বসন্ত আসার সময় হয়নি? চাই তো বাইরেটা দেখে আসি। ওই তো বসন্ত এসে গেছে। চারিদিকে কেমন রঙে ভরে গেছে। তবে আমার বাগানে এখনো শীত বাসা বেঁধে আছে কেন? কতগুলো বছর তো পার হয়ে গেল, কতগুলো বসন্ত এলো, আবার চলেও গেল। আমার বাগানে কি আর কখনো বসন্ত আসবে না? এই গাছটা তুলে দেবে? দেখো না, আমি এই গাছে উঠতে পারছি না। নিশ্চয়ই দেব। তুমি বরং আমার হাতে ওঠো। ও মা, কি সুন্দর ফুল! তুমি খুব ভালো। দেখ দেখ, দৈত্য আর আগের মতো স্বার্থপর আর হিংসুটে নেই। হ্যাঁ রে, ও কি সুন্দর ছেলেটাকে কাছে তুলে দিল। হ্যাঁ, চল আমরাও ভেতরে যাই। তোমরা ওকে চেনো না? তাহলে ওকে তুমি কে? তুমি কে? প্রভু, একদিন আমি তোমার বাগানে এসেছিলাম। আজ তুমি আমার বাগানে চলো। প্রভু, ও আজ জাগবে না। আমরা তোমাকে ভালোবাসি। চাঁদের বুড়ি